এটা? এটা কি দা বাপি বিরিয়ানি কেস? আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে প্রথম ওয়েটিং এর পরে কিন্তু হাড়ি নামলো, একসঙ্গে 5 খানা হাড়ি নামলো। দাদা কেমন আছো? হচ্ছে মটনের সাইজ, চিকেনের সাইজ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। প্রায় 80টার ওপর সিটিং ক্যাপাসিটি রয়েছে। বিচ রোডের উপরে রয়েছে, এই দিকটা চলে গেছে ডানলপ। আর হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। থাম্বনেল দেখে আইডিয়া হয়ে গেছে আমরা কোথায় যাচ্ছি এখন, রাইট? আমরা এখন যাচ্ছি সোদপুরে ডি বাপি বিরিয়ানির নতুন আউটলেট খুলেছে। এটা ডি বাপি বিরিয়ানির 4 নম্বর আউটলেট। প্রথমে ব্যারাকপুর, মধ্যমগ্রাম, বারাসাত, এখন সোদপুরে। আর সোদপুরে এটা কিন্তু শুধু বিরিয়ানি না, এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট খুলেছে। সুতরাং এখানে বিরিয়ানি ছাড়াও আরও অনেক আইটেম পাওয়া যাবে। তবে চলুন, বাকি কথা সোদপুরে গিয়ে হচ্ছে। চলে এসেছি ডি বাপি বিরিয়ানি সোদপুর ব্রাঞ্চে। এই ডি বাপি বিরিয়ানি সোদপুর ব্রাঞ্চ কিন্তু জাস্ট উদ্বোধন হলো 10 তারিখে, আজকে 12 তারিখ, জাস্ট 2 দিন হলো। আজকে তৃতীয় দিন। তৃতীয় দিন দেখুন ভিড়টা, দেখুন অসংখ্য ভিড় রয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। এটা টেকওয়ে কাউন্টার রয়েছে, আর টেকওয়ে কাউন্টার কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আর একই রকম ভিড় কিন্তু ওপরেও রয়েছে। পেছনে যে ভিড়টা দেখালাম, এটা কিন্তু টেকওয়ে কাউন্টারের লাইন রয়েছে। কারণ এটা যে হাইটা ছিল সেইটা এখন শেষ হয়ে গেছে, যার জন্য ওয়েট করছে। আর উপরে ডাইনিংয়ে বসার জন্য কিন্তু লাইন ওপরে রয়েছে, ওপরে বেশ কিছুটা ভিড় রয়েছে। এখন ঘড়িতে 7:45, প্রায় 8 ঘন্টা ওয়েটিং টাইম রয়েছে। আমি দেখাচ্ছি। কতটা ভিড়, এটা কিন্তু সবাই ওয়েট করছে। প্রায় 8 ঘন্টার উপরে ওয়েটিং টাইম রয়েছে এখানে। রয়েছে আজকে 12 তারিখ, 10 তারিখ উদ্বোধন হয়ে গেছে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, অসাধারণ নাকি। চলুন একবার ভেতরটা পুরোটা দেখে নিন। দাদা কেমন আছো? অনেকদিন পর। এদিকে রয়েছে কিন্তু ঝাঁচক একটা বেসিন, হাত ধোয়া জায়গা। হাত ধোয়া জায়গাটা কিন্তু বেশ মডার্ন রয়েছে। আর এটা রয়েছে হ্যান্ড ড্রায়ার। এক ঝলকার মেনু কার্ডটা দেখে নেওয়া যাক।
ভিডিও করতে বলে না আমি একটু মেঘা কাটটা করে একটু ভিডিও করবো। আচ্ছা রোডটা এখানে নিচে যেমন টেবিল কাউন্টার রয়েছে, ফার্স্ট ফ্লোরে সিটিং, আর সেকেন্ড ফ্লোরে রয়েছে কিচেন। কিচেনের এক সাইডে রয়েছে যেমন বলছিলাম এটা মাল্টিপ্লেন রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের কিচেনটা রয়েছে এখানে, আর বিরিয়ানি কারখানা রয়েছে ঠিক এর ব্যাক সাইডে। আমার পিছনে রয়েছে কিচেন, আর এখান দিয়ে গেলে বিরিয়ানি কারখানাটা। আমি এখন চলে এসেছি দীপাপির বিরিয়ানির কারখানা। বিরিয়ানি কারখানা রয়েছে টপ ফ্লোরের, কিচেন রয়েছে, কারখানা হাঁড়ি দম দেওয়া রয়েছে, মাঝখানে হাঁড়ি দম দেওয়া রয়েছে। নেমে গেছে, হাঁড়ি নেমে গেছে। আজকে মাত্র তৃতীয় দিন, তাই তো? 10 তারিখে 6টা উদ্বোধন হয়েছে কালকে, আর মাঝখানে একটা দিন গেল গতকাল, আর তারপর আজকে 19টা হাঁড়ি অলরেডি নেমে গেছে। নিচে প্রায় অনেক লোক দাঁড়িয়ে আছে, ওয়েটিং করছে, এখন হাঁড়ি শেষ হয়ে গেছে, এগুলো নামবে, তারপর আবার স্টার্ট হবে। এটা চিকেন হাঁড়ি নামলো না? এখানে কিন্তু চিকেন আর মটন আলাদা আলাদাভাবে হাঁড়ি বাঁধা হয়। ও চিকেনের সাইজ দেখো,
চিকেন দর চিকেন আর ভাই চিকেন ভাই চিকেন চোর চিকেন চোর দাদা কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা উপর আধা ঘন্টা? এটা কি ডাব্লিউ বিরিয়ানি কেস? আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে প্রথম ঘন্টা ওয়েটিংয়ের পরে কিন্তু হাড়ি নামলো, একসঙ্গে 5খানা হাড়ি নামলো। টেক ওয়ে কাউন্টারে দেখবেন যে কতটা ভিড় রয়েছে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার উপর দাঁড়িয়ে রয়েছে সবাই। একটা চিকেন বিরিয়ানি আর একটা মটন বিরিয়ানি অর্ডার দিয়েছি, দুটোই চলে এসছে। সঙ্গে দিয়েছি এটা চিকেন চাপ। যদিও আমার বিরিয়ানির সঙ্গে কিছু লাগে না, শুধু বিরিয়ানি আমার বেশি ভালো লাগে, তবুও টেস্ট করার জন্য আমি একটা চাপের অর্ডার দিয়েছি। চলুন টেস্ট করে দেখি আগে। ফাইনালি প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর বিরিয়ানি এসছে। হচ্ছে মটনের সাইজ, খুব বড়, ভাত দেওয়া যাচ্ছে। বড় মতো হাতিতে পারছি। ঠিকঠাক সেদ্ধ হয়েছে। রাইসটা বেশ ঝুরঝুরে রাইস রয়েছে, ব্যারাকপুর স্টাইলে যেরকম মটন চাপের সাইজটা দেখো। রাইসটা ঝরঝরে রাইস রয়েছে, লং গ্রেন রাইস, ব্যারাকপুর স্টাইলে যেরকম একটু ব্রাউনিশ চাল থাকে সেরকম রয়েছে। আর এখানে কিন্তু সেরকম মানে তেলে ভাবটা খুব কম রয়েছে, একদম ঝরঝরে রয়েছে। আর আলুটা হচ্ছে এই যে আলুর সাইজ, আর হচ্ছে চাপ। এবার সব কিছু এবার খেয়ে দেখছি। হচ্ছে রাইস, বিরিয়ানি, দিয়ে পাপা হচ্ছে চিকেনের সাইজ প্রায় 200 গ্রামের ওপর। আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেনের সাইজ। সলিড পিস রয়েছে। যেহেতু এখানে চিকেন হাঁড়ি মটন হাঁড়ি সম্পূর্ণ আলাদা থাকে, তো যেহেতু চিকেন বিরিয়ানি পুরো রাইসটা তো একটা চিকেনের স্মেল এসছে, আর মটন বিরিয়ানি যখন মটনের স্মেল এসছিল পুরো রাইসটা থেকে, আর এটা যখন বিরিয়ানি টেস্টে করো বাড়িয়ে দিয়েছে।
আর সঙ্গে কিন্তু স্যালাড আর গ্রিন চাটনি রয়েছে। এই স্যালাডটা কিন্তু কমপ্লিমেন্টারি রয়েছে। भी लगता है মাটনটা टेस्टी सॉफ्ट মাটনটা খেয়ে বলো। ওয়েল, খাওয়া কিন্তু কমপ্লিট। অ্যাজ ইউজুয়াল বাপি বিরিয়ানি যেরকম টেস্ট সেরকমই রয়েছে, তবে চাপটা একটু গরম দিলে ভালো হতো। আর দুটো বিরিয়ানি কিন্তু আমরা তিনজনে মিলে খেলাম, তাও শেষ করতে পারিনি, এখন এত হয়ে গেছে। কোথায় বাড়ি আপনাদের? আপনাদের বাড়ি কোথায়? এখানেই? আচ্ছা, বার্থডে সেলিব্রেশন হলো? কার বার্থডে? কার? ও হ্যাপি বার্থডে। थैंक यू পাসপোর্টে কিন্তু দুখানা সাইড রয়েছে। এখানে একটা ছোট্ট জায়গা রয়েছে যেখানে প্রায় দুখানা টেবিল রয়েছে, প্রায় 8 আর 16 জন এখানে বসতে পারবে। আর ওখানেও প্রায় কিছু জায়গা রয়েছে, প্রায় 80টার ওপর সিটিং ক্যাপাসিটি রয়েছে। লোকেশনটা বলে দিচ্ছি, এটা রয়েছে ঠিক বিটি রোডের উপরেই। এদিকটা চলে গেছে আপনার ডানলাপ, আর এদিকটা চলে গেছে সোদপুর। সোদপুর স্টেশনে নেমে টোটোওয়ালাকে বলে টোটোওয়ালা ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসবে।